2023 সাল থেকে সংগঠনটি পাহাড়ের দুর্গম গ্রামে তরুণ তরুণী ও শিক্ষার্থীদের চাকমা বর্ণমালা প্রশিক্ষণ দিয়ে আসছে। মাতৃভাষায় সাহিত্য রচনার উদ্দেশ্য নিয়ে সংগঠনটি কাজ চালিয়ে যাচ্ছে। সংগঠনের পাশাপাশি বিদ্যালয়েও বর্তমানে প্রাথমিক পর্যায়ে চাকমা ভাষায় লেখা বই বিতরণের কারণে শিক্ষার্থীরা মাতৃভাষার বর্ণমালা ও শব্দ লিখতে পারছে। তবে শিক্ষকদের আরও প্রশিক্ষণ প্রয়োজন বলে মনে করছেন শিক্ষক অভিভাবকরা। আমাকে চাকমা বই দিয়েছে। একইভাবে তঞ্জঙ্গা ও ত্রিপুরা ভাষা টিকিয়ে রাখার লক্ষ্যে তঞ্জঙ্গা কল্যাণ সংস্থা ও ত্রিপুরা কল্যাণ ফাউন্ডেশন আলাদাভাবে কাজ করে যাচ্ছে। ত্রিপুরা ভাষায় ককবরক শব্দভাণ্ডার সহ তঞ্জঙ্গা, মারমা ও ম্রো ভাষার শব্দভাণ্ডার জেলা পরিষদের উদ্যোগে প্রকাশিত হয়েছে। এতে করে মাতৃভাষা সমৃদ্ধ হওয়ার পাশাপাশি প্রায় বিলুপ্ত হতে বসা ভাষাগুলো চর্চার সুযোগ বেড়েছে। আমরা শুরুটা করেছিলাম নিজের মাতৃভাষা শিক্ষা এবং বর্ণমালা ডেভেলপমেন্টের জন্য। শুরুতে আমরা তঞ্জঙ্গা কল্যাণ সংস্থার মাধ্যমে প্রথমে ইউএনডিপির সহায়তায় আমরা বর্ণমালাটা সফটওয়্যার বর্ণমালা এগুলা করেছি। পার্বত্য চট্টগ্রামে 11 ভাষাভাষী 13টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ বসবাস করে। ভাষার জন্য বুকের তাজা রক্ত দেয়া দেশটিতে বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাতৃভাষাও নিজস্ব স্বকীয়তায় বাঁচবে, এমন প্রত্যাশা সবার।